সবাই কইছিলি 1000 করে টাকা রাখতে, কিন্তু বন্ধু আমি তো 1000 টাকা রাখতে পারিনি, 500 টাকা ম্যানেজ হইছে। এটা কোনো কথা কইলি? কি রে যাবে, তোর মন খারাপ কে লেগা? তুই কি টাকা ম্যানেজ করতে পারস নাই? বন্ধু আমারও অনেক শখ ছিল যে সুইং এ যে গোসল করুম, আমার আশাটা বুঝি পূর্ণ হলো না বন্ধু। আমার তো বন্ধু টাকা নাই। থাক বন্ধু কান্দিস না, আমি আমার তরফ থেকে তোর সুইমিং এ লয়ে যাবো। দাঁড়া আমি বাপের থেকে টাকা নিয়ে আসতেছি। ওই বেটা আর অভিনয় করিস না, হয়তো গেছে ওর বাপের কাছ থেকে টাকা লইতে, দেখি ওই টাকা লইয়া কি করে। হয়তো আর বাপের তে টাকা আনতে গেছে, আইলে আবার অভিনয় শুরু করে দিব। আগের মতো আর ব্যবসা নাই, বেচা কিনের অবস্থা খুবই খারাপ। এইরকম যদি চলে তাহলে ব্যবসা করবো কিভাবে? সবকিছুরই দাম বেশি বেশি। বাবা তোমাকে তো বলছিলাম আজকে আমার 3000 টাকা লাগবো। হ্যাঁ বলছিলা তো, কয়েকদিন পর পরই তোমার টাকা লাগে। টাকা দিয়ে তুমি কি করো? দেখো বাবা, ছোটবেলায় তোমার মা মারা গেছে, অভাব কি জিনিস তোমাকে বুঝতে দিই নাই। এই যে ব্যবসাটা দেখতেছো না, এই ব্যবসাটা হলো আমার বাপদাদার ব্যবসা, আর আমি কয়দিনই বাঁচবো। আর এই ব্যবসাটা একসময় তোমারই হাল ধরতে হবে। তুমি এত বড় হয়ে গেছো তারপর তুমি বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 3000 টাকা দিচ্ছি। দেখো বাবা, এই টাকা পয়সা নিয়ে তুমি বন্ধু বান্ধবের পিছে খরচ করতে আসো, একদিন খালি পকেটে যাবা, বন্ধু বান্ধবের কাছে দেখবা কোনো মূল্য নাই। এই নাও টাকা দিলাম। তুমি এখন বড় হইছো, নিজে নিজে একটু ভাইবা দেখো কি করতেছো তুমি এখন। আমার বাবা যে কথাগুলা বললো ঠিকই তো বলতাছে। আমি যে বাবার থেকে টাকাগুলা নিতাছি সেগুলা কি ঠিক জায়গায় খরচ করতেছি নাকি ভুল জায়গায় খরচ করলাম? আচ্ছা বাবা ঠিক আছে, তাই তুমি যাও, সাবধানে যাও। আর আমি যে কথাটা বলছি এটা নিজে নিজে একটু ভাইবা দেখো। ঠিক আছে বাবা। কিছুদিন পর পরই বাবার থেকে টাকা নিয়ে বন্ধু বান্ধবের পিছে খরচ করি। কই সে বন্ধু বান্ধব তো আমার পিছে 1 টাকা খরচ করলো না। আজকে আমার বন্ধু বান্ধবের পরীক্ষা করি, দেখি দেখি খালি পকেটে ওরা আমারে কতটা ভালোবাসে। ওই বেটা, ওই যে ওর বাপের কাছে যে টাকা আনতে যে গেল, যদি টাকা যদি না দিলে হ্যাঁ কি কস? ওই যদি টাকা না লয়ে আহে তাহলে ওর লগে ওরকম চিন্তা হয় দিমু। হ্যাঁ ওই বেটা, ওই যে আইতাছে। হ্যাঁ তোর অভিনয় শুরু কর। ওরা দেখার আগেই টাকাটা পকেটে ঢুকাই লই। বন্ধু তোরা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আইসত বন্ধু তুই। কিরে বন্ধু তুই না টাকা আনতে গেলি, তোর আবার মন খারাপ কি লিগা? বন্ধু বাপের কাছে গেছি টাকা চাইতে, বাপে কয় বুনি করতে পারে নাই, এটার লেগে টাকা দিতে পারে নাই। বাপের লগে ঝগড়া কইরা চলে আইছি, টাকা দেয় নাই দেখা বাপের লগে কেচাল কইরা আইছি। আমি বাপের একমাত্র পোলা, আমি টাকা না খাইলে কে খাইবো? তাই বন্ধু চিন্তা ভাবনা করছি 2-1 দিন বাসায় যাবো না, তগো বাসায় থাকুম। বন্ধু যাবে, তুই তো ব্যাচেলার থাকস, আজকের রাতটা তোর লগে থাকুম। আর না 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 বেটা, এমনি আমি থাকি বেচালা, ওদিকে আমার এমনি মগর জায়গা রেখা আবার আইসে গ্রামেতে চাস্তো ভাই। না না না, জায়গা নাই। তোর বাসায় থাকা যাবো না না? আচ্ছা কি আর করার। বন্ধু রাসেল চল দুপুরে তোর বাসায় খামু আজকে, আমার অনেক খিদা লাগছে। আমার বাসায় খাবি বন্ধু? আমার বাসায় তো মেহমান আইছে, আর এই মেহমানের ভিতরে তোরে কেমনে লইয়া যাই কত বন্ধু? এটা কোনো কথা কইলি বন্ধু? বন্ধু যেহেতু তোর বাসা থাকা যাবো না আর তোর বাসা খাওয়া দাওয়া করা যাবো না, তাহলে একটা কাজ কর বন্ধু, তোর কাছে যে 500 টাকা আছে 500 টাকা দে আমারে হাওলাত। দৌড় বেটা, তুই এটা কেমন কথা কইলি? তুই করছিস তোর বাপের লগে ঝগড়া, তোরা যদি টাকাটা দেই তুই টাকাটা কবে ফেরত দিবি? তুই আবার আমার কাছে টাকা চাস বেটা? যা বেটা, কোনো টাকা পয়সা দিতে পারুম না, যা। তোরা দিতে পারবি না বন্ধু? না না, কোনো টাকা পয়সা দিতে পারুম না, আমার কাছে আছে 500 টাকা। ঠিক আছে বন্ধু থাক। কদিয়াল অবস্থা, আমরা খাই মানুষের টুপি দিয়ে পড়ায়া আর আমগো কাছে ওই আম করে সুলুম দেয়। বন্ধু বান্ধবরে পরীক্ষা করলাম, বাবা যে কথা বললো সেটাই হইলো। আরে এভাবে কইরেই তো আমার বাবা আমারে ছোটবেলা অনেক আদর করতো। বাবা কত কষ্ট করে আমারে লালন পালন করে বড় করছে, আর আমি বাবার কষ্টটাই বুঝি না। আজকের পর থেকে বাবার সব কথা মতো শুনবো, আর এরকম স্বার্থপর বন্ধু থেকে দূরে থাকবো।